আমি আগে বলেছি আক্রান্ত বলে আমরা পাল্টা, আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই। আপনার যেমন ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উদ্রত, এবং আমাদের খাদ্যবাহী যে যান সেটা নিয়মিত হয়ে গেছে, যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে কারোর সাথে জমা করতে চাই। ফখরুল সাহেবকে আমি বলতে চাই যে এখানে প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোতধারার মতো রোহিঙ্গারা আসছিল, তখনও ওদিক থেকে কিছু প্রভোকেশন ছিল, কিন্তু আমরা ওই প্রভোকেশনে ফাঁদে আমরা পড়িনি। এবং আজকেও আমাদের দায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। আমাদের নেত্রী শেখ হাসিনা ভিশনারি কূটনীতি, তিনি জানেন কি মেকানিজম বা পলিসি দিয়ে সমস্যার সমাধান করতে হবে। খোঁজখবর আমরা রাখছি, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে গুজব ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি। রোহিঙ্গাদের জঙ্গি কাজে তারাই ব্যবহার করেছে। আমাদের নেত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে। তারা আমাদের উপর একটা অতিরিক্ত বোঝা চেপে বসেছে, যেটা আজকের সংকটে আমাদের জন্য সত্যি বোঝার ব্যাপার হয়ে গেছে। তাদের ফিরে যেতেই সেই উন্নত প্রয়াস অব্যাহত রয়েছে। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা বলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর
নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিএনপিতে কত ব্যর্থ দল, তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা এতে শুধু ব্যর্থতার প্রমাণ নয়, এতে এটাই বোঝা যায় যে একটি দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো করেনি, এখনো করছে না। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে। আমাদের পার্টিতে এটা সম্ভব না। আমাদের পার্টিতে 43 বছরের সভাপতি শেখ হাসিনা, তিনি ইমার্জেন্সি হলে কোন ব্যাপারে শূন্য পদ পূর্ণ করতে পারে, এ দায়িত্ব তার কাছে আছে। কিন্তু কাউকে পদায়ন করা দৃষ্টান্ত আমাদের পার্টিতে নেই। কাউন্সিল ছাড়া দলীয় কাঠামোতে পরিবর্তনের কোন সুযোগ